হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। সেলফ চেক। ড্রিম ইজ এ সিরিজ অফ ইভেন্টস অর পিকচার্স হুইচ কাম অ্যাক্রস ইন আওয়ার মাইন্ড হোয়েন উই আর অ্যাসলিপ। স্বপ্ন হলো এমন কিছু ঘটনা বা ছবির সমষ্টি যা আমরা ঘুমিয়ে থাকাকালীন আমাদের মনে ভেসে ওঠে। ড্রিম মানে স্বপ্ন, ইজ মানে হয়, এ মানে একটি, সিরিজ মানে ক্রম, অফ ইভেন্টস মানে ঘটনার, ইভেন্টস মানে ঘটনা, অর মানে বা, পিকচার্স ছবির কথা বলেছে। এ সিরিজ অফ ইভেন্টস অর পিকচার্স এমন কিছু ঘটনা বা ছবির সমষ্টি, হুইচ মানে যা, কাম অ্যাক্রস ইন আওয়ার মাইন্ড মানে আমাদের মনে ভেসে ওঠে বুঝাচ্ছে। আওয়ার মানে আমাদের, মাইন্ড মানে মন, হোয়েন যখন, উই আর অ্যাসলিপ মানে আমরা ঘুমন্ত অবস্থায় থাকি মানে ঘুমিয়ে থাকাকালীন, উই মানে আমরা, আর মানে হয়, অ্যাসলিপ ঘুমন্ত অবস্থার কথা বলেছে। দে আর অফেন সিমিলার টু রিয়াল লাইফ ইন সাম ওয়েজ বাট ক্যান অলসো বি ভেরি স্ট্রেঞ্জ। এগুলো প্রায়শই কিছু দিক দিয়ে বাস্তব জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু খুব অদ্ভুতও হতে পারে। দে মানে তারা বা এগুলোর কথা বলেছে, আর মানে হয় মানে স্বপ্নের কথা বলেছে। অফেন মানে প্রায়শই, সিমিলার মানে একই রকম বুঝাচ্ছে, টু রিয়াল লাইফ মানে বাস্তব জীবনের কথা বলেছে। সিমিলার মানে সাদৃশ্যপূর্ণ, টু রিয়াল লাইফ মানে বাস্তব জীবনের সাথে। ইন সাম ওয়েজ মানে কিছু দিক দিয়ে, বাট মানে কিন্তু, ক্যান অলসো বি ভেরি স্ট্রেঞ্জ মানে খুব অদ্ভুত হতে পারে। ক্যান মানে পারা, বি মানে হওয়া মানে হতে পারে, ভেরি মানে খুব, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, অলসো স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। ড্রিমস ইউজুয়ালি অ্যাপিয়ার টু বি সো রিয়াল while they occur that we are led to think that we are awake. স্বপ্নগুলো সাধারণত এতটাই বাস্তব মনে হয় যে আমরা মনে করি আমরা জেগে আছি। ড্রিমস স্বপ্নগুলোর কথা বলেছে। ইউজুয়ালি মানে সাধারণত, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, টু বি মানে হতে, বি মানে হওয়া, সো রিয়াল এতটাই বাস্তব, সো মানে এতটাই বুঝাচ্ছে, রিয়াল মানে বাস্তব, হোয়াইল মানে যখন, দে মানে তারা মানে স্বপ্নগুলোর কথা বলেছে, অকার ঘটার কথা বলেছে, দ্যাট মানে যে, উই আর লেড টু থিঙ্ক মানে আমরা মনে করি, থিঙ্ক মানে মনে করা, উই মানে আমরা, দ্যাট মানে যে, উই আর অ্যাওয়েক মানে আমরা জেগে আছি, উই মানে আমরা, অ্যাওয়েক জাগার কথা বলেছে। বাট অ্যাকচুয়ালি উই আর অ্যাসলিপ হোয়েন উই আর ড্রিমিং কিন্তু আসলে আমরা যখন স্বপ্ন দেখি তখন ঘুমিয়ে থাকি। বাট মানে কিন্তু, অ্যাকচুয়ালি মানে আসলে, উই মানে আমরা, আর অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায় থাকি, অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায় থাকা, হোয়েন মানে যখন, উই মানে আমরা, আর ড্রিমিং মানে স্বপ্ন দেখি, ড্রিমিং মানে স্বপ্ন দেখা। স্লিপ ইজ এ স্টেট অফ রেস্ট হুইচ অকার্স ইন অ্যানিম্যালস অ্যান্ড হিউম্যান বিংস। ঘুম হলো বিশ্রামের একটি অবস্থা যা প্রাণী এবং মানুষের মধ্যে ঘটে। স্লিপ মানে ঘুম, ইজ মানে হয়, এই স্টেট মানে একটি অবস্থা, স্টেট মানে অবস্থা, অফ রেস্ট মানে বিশ্রামের, রেস্ট মানে বিশ্রাম, হুইচ মানে যা, অকার্স মানে ঘটে, ইন অ্যানিম্যালস মানে প্রাণীদের মধ্যে, অ্যানিম্যালস প্রাণীগুলোর কথা বলেছে, অ্যান্ড মানে এবং, হিউম্যান বিংস মানে মানুষের কথা বলেছে, মানুষের মধ্যে ঘটে। অ্যানিম্যালস দ্যাট স্লিপ আর ইন অ্যান আনকনসাস স্টেট or mostly so when they are asleep. ঘুমন্ত প্রাণীরা অচেতন অবস্থায় থাকে অথবা বেশিরভাগ সময় মানে অচেতন অবস্থার কথা বলেছে। ঘুমন্ত অবস্থায় থাকে মানে প্রাণীরা অচেতন অবস্থাটা বেশিরভাগ সময় ঘুমন্ত অবস্থায় থাকে। অ্যানিম্যালস প্রাণীগুলোর কথা বলেছে, দ্যাট মানে যারা, স্লিপ ঘুমানোর কথা বলেছে, আর মানে হয়, ইন অ্যান আনকনসাস স্টেট মানে একটি অচেতন অবস্থায় থাকে, অ্যান্ড মানে একটি, আনকনসাস মানে অচেতন, স্টেট অবস্থার কথা বলেছে, অর অথবা, মোস্টলি সো মানে বেশিরভাগ সময় অচেতন অবস্থার কথা বলেছে, হোয়েন মানে যখন, দে আর অ্যাসলিপ তারা ঘুমন্ত অবস্থায় থাকে, দে মানে তারা, অ্যানিম্যালস প্রাণীগুলোর কথা বলেছে, আর মানে হয়, অ্যাসলিপ ঘুমন্ত অবস্থার কথা বলেছে।
Most of the muscles that animals can control on purpose are inactive during sleep. প্রাণীরা ইচ্ছাকৃতভাবে যেসব পেশি নিয়ন্ত্রণ করতে পারে তার বেশিরভাগই ঘুমের সময় নিষ্ক্রিয় থাকে। মোস্ট অফ দ্য মাসেলস মানে বেশিরভাগ পেশির কথা বলেছে। দ্যাট অ্যানিমালস মানে যে প্রাণীগুলো, ক্যান কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে পারে, ক্যান মানে পারা, কন্ট্রোল নিয়ন্ত্রণ করার কথা বলেছে, পারপাস উদ্দেশ্যের কথা বলেছে, আর মানে হয় ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, ডিউরিং মানে সময়, স্লিপ ঘুমের কথা বলেছে। হোয়েন অ্যানিম্যালস স্লিপ দে ডু নট রিঅ্যাক্ট টু স্টিমুলি অ্যাজ ফাস্ট অ্যাজ দোজ দ্যাট আর অ্যাওয়েক। যখন প্রাণীরা ঘুমায় তখন তারা জেগে থাকা প্রাণীদের মতো উদ্দীপনার প্রতি তত দ্রুত প্রতিক্রিয়া দেখায় না। হোয়েন মানে যখন, অ্যানিম্যালস প্রাণীগুলোর কথা বলেছে, স্লিপ ঘুমানোর কথা বলেছে, দে মানে তারা, ডু নট রিঅ্যাক্ট মানে প্রতিক্রিয়া দেখায় না, টু স্টিমুলি মানে উদ্দীপনার প্রতি, স্টিমুলি উদ্দীপনার কথা বলেছে, অ্যাজ ফাস্ট মানে তত দ্রুত, অ্যাজ মানে মতো, দোজ দ্যাট আর অ্যাওয়াক জেগে থাকা প্রাণীদের কথা বলেছে, অ্যাওয়াক জেগে থাকার কথা বলেছে। অ্যাক্টিভিটি 7 কজ মানে কারণ, ইফেক্ট মানে প্রভাব, এ নাম্বার দেন দে স্লিপ তারপর তারা ঘুমায়, দেন মানে তারপর, দে মানে তারা প্রাণীগুলোর কথা বলেছে, স্লিপ ঘুমানোর কথা বলেছে। ইফেক্ট কি হবে? অ্যানিম্যালস ডু নট রিঅ্যাক্ট টু স্টিমুলি প্রাণীরা উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দেখায় না। অ্যানিম্যালস প্রাণীগুলোর কথা বলেছে, ডু নট রিঅ্যাক্ট মানে প্রতিক্রিয়া দেখায় না, রিঅ্যাক্ট প্রতিক্রিয়ার কথা বলেছে, নট মানে না, টু স্টিমুলি মানে উদ্দীপনার প্রতি, স্টিমুলি উদ্দীপনার কথা বলেছে। বি নাম্বার স্লিপিং অ্যানিম্যালস আর ইন এ স্টেট অফ আনকনসাসনেস ঘুমন্ত প্রাণীরা অজ্ঞান অবস্থায় থাকে। স্লিপিং মানে ঘুমন্ত বুঝাচ্ছে, অ্যানিম্যালস প্রাণীদের কথা বলেছে, আর মানে হয় ইন এ স্টেট মানে একটা অবস্থার মধ্যে, স্টেট অবস্থার কথা বলেছে, অফ আনকনসাসনেস মানে অজ্ঞানের কথা বলেছে বা অচেতন অবস্থার কথা বলেছে। ইফেক্ট কি হবে? মোস্ট অফ দ্য মাসেলস দ্যাট অ্যানিমালস ক্যান কন্ট্রোল অন পারপাস আর ইনঅ্যাক্টিভ ডিউরিং স্লিপ প্রাণীরা ইচ্ছাকৃতভাবে যেসব পেশি নিয়ন্ত্রণ করতে পারে তার বেশিরভাগই ঘুমের সময় নিষ্ক্রিয় থাকে। মোস্ট অফ দ্য মাসেলস মানে বেশিরভাগ পেশির কথা বলেছে। দ্যাট অ্যানিমালস যে প্রাণীগুলো, ক্যান মানে পারা, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের কথা বলেছে, অন পারপাস মানে ইচ্ছাকৃতভাবে, আর মানে হয় ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, ডিউরিং মানে ধরে বা সময় বুঝাচ্ছে, স্লিপিং ঘুমের কথা বলেছে। সি নাম্বার ড্রিমস ক্যান বি ভেরি রিয়াল স্বপ্নগুলো খুব বাস্তব হতে পারে। ড্রিমস স্বপ্নগুলোর কথা বলেছে, ক্যান মানে পারা, বি মানে হওয়া, ভেরি মানে খুব, রিয়াল মানে বাস্তব। ইফেক্ট কি হবে? হোয়াইল দে ওকার দ্যাট উই আর লেড টু থিঙ্ক দ্যাট উই আর অ্যাওয়াক যখন এগুলো ঘটে তখন আমাদের ভাবতে বাধ্য করা হয় যে আমরা জেগে আছি। হোয়াইল মানে যখন, দে মানে এগুলো বুঝাচ্ছে মানে স্বপ্নগুলোর কথা বলেছে, অকার ঘটার কথা বলেছে, দ্যাট মানে যে, উই আর লেড টু থিঙ্ক মানে আমাদের ভাবতে বাধ্য করে, থিঙ্ক ভাবার কথা বলেছে, দ্যাট মানে যে, উই আর অ্যাওয়াক মানে আমরা জেগে আছি, উই মানে আমরা, অ্যাওয়াক জাগার কথা বলেছে। অ্যাক্টিভিটি 8 মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলি দিয়ে নিজের অর্থপূর্ণ বাক্য তৈরি করো। ম্যাক মানে তৈরি করতে বলেছে, মিনিংফুল মানে অর্থপূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, ইয়োর মানে তোমার, অন মানে নিজস্ব বা নিজের, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে। 1 নাম্বার সিমিলার মানে একই রকম, দ্য টু বয়েজ লুক ভেরি সিমিলার দুই ছেলে দেখতে অনেকটাই একই রকম। দ্য টু বয়েজ দুই ছেলের কথা বলেছে, টু মানে দুই, বয়েজ ছেলের কথা বলেছে, লুক মানে দেখতে, ভেরি সিমিলার মানে অনেকটাই একই রকম। 2 নাম্বার আনকনসাস মানে অচেতন বা অজ্ঞান, সি ওয়াজ ফাউন্ড অ্যালাইভ বাট আনকনসাস তাকে জীবিত পাওয়া গেছে কিন্তু অচেতন অবস্থায়। সি ওয়াজ ফাউন্ড মানে তাকে পাওয়া গেছে, ফাউন্ড মানে পাওয়া, অ্যালাইভ মানে জীবিত, বাট মানে কিন্তু, আনকনসাস মানে অচেতন বা অজ্ঞান। 3 নাম্বার পারপাস মানে উদ্দেশ্য, দ্য সিক্রেট অফ সাকসেস ইজ কনস্ট্যান্সি অফ পারপাস
সাফল্যের রহস্য হলো উদ্দেশ্যের স্থিরতা। সিক্রেট মানে রহস্য। অফ সাকসেস মানে সাফল্যের। সাকসেস মানে সাফল্য। ইজ মানে হয় কনস্ট্যান্সি মানে স্থিরতা। অফ পারপাস মানে উদ্দেশ্যের। পারপাস মানে উদ্দেশ্য। 4 নাম্বার ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। দ্য ব্রেন সেলস আর ইনঅ্যাক্টিভ ডিউরিং স্লিপ। ঘুমের সময় মস্তিষ্কের কোষগুলি নিষ্ক্রিয় থাকে। দ্য ব্রেন সেলস মানে মস্তিষ্কের কোষগুলোর কথা বলেছে। ব্রেন মানে মস্তিষ্ক, সেলস কোষগুলোর কথা বলেছে। আর মানে হয় ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, ডিউরিং মানে সময়, স্লিপ ঘুমের কথা বলেছে। অ্যাক্টিভিটি 9, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। নিচে দেওয়া বাক্যের প্রকারভেদ চিহ্নিত করো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে বলেছে। টাইপস প্রকারভেদের কথা বলেছে। সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া হয়েছে। বিলো মানে নিচে। রাইট দ্যাম ইন দ্য বক্সেস গিভেন প্রদত্ত বাক্সগুলিতে সেগুলি লিখো। রাইট মানে লিখতে বলেছে। দ্যাম সেগুলোর কথা বলেছে, মানে বাক্যটা কি রকম সেটা লিখতে বলেছে। বক্সেস গিভেন নিচের বাক্সগুলোতে। 1 নাম্বার স্লিপ ইজ এ স্টেট অফ রেস্ট। ঘুম হলো বিশ্রামের একটি অবস্থা। স্লিপ মানে ঘুম, ইজ মানে হয় এই স্টেট মানে একটি অবস্থা। স্টেট মানে অবস্থা। অফ রেস্ট মানে বিশ্রামের। রেস্ট মানে বিশ্রাম। এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য কাকে বলে? সাধারণ বিবৃতি বা বক্তব্যকে বলে। 2 নাম্বার হাউ ইজ দ্য ওয়েদার টুডে। আজকের আবহাওয়া কেমন। হাউ মানে কেমন, ওয়েদার আবহাওয়ার কথা বলেছে, টুডে মানে আজ। শেষে ইন্টারোগেটিভ সাইন আছে, কোয়েশ্চেন মার্ক সাইন আছে। তাহলে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নাম্বার হু ডাজ নট লাইক চকলেটস। কে চকলেট পছন্দ করে না। হু মানে কে, নট মানে না, লাইক মানে পছন্দ করার কথা বলেছে। চকলেটস চকলেটের কথা বলেছে। শেষে কোয়েশ্চেন মার্ক আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 4 নাম্বার হোয়াট এ বিউটিফুল সাইট। কি সুন্দর দৃশ্য। হোয়াট মানে কি, বিউটিফুল মানে সুন্দর, সাইট মানে দৃশ্য। শেষে কি আছে? এক্সক্লামেটরি সাইন আছে, বিস্ময়বোধক চিহ্ন আছে। এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য কাকে বলে? হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করে তাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। 5 নাম্বার দ্য সি ইজ কাম টুনাইট। আজ রাতে সমুদ্র শান্ত। এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য কাকে বলে? সাধারণ বিবৃতি বা বক্তব্যকে বলে। 6 নাম্বার মে গড সেভ ইউ। ঈশ্বর তোমাকে রক্ষা করুক। এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনাসূচক বাক্য। কাকে বলে? যে বাক্যটি দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে বলে অপটেটিভ সেন্টেন্স। 7 নাম্বার হুররে উই হ্যাভ অন দ্য ট্রফি। হুররে আমরা ট্রফি জিতেছি। এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে এক্সক্লামেটরি সাইন দেখতে পাচ্ছি, বিস্ময়সূচক চিহ্ন দেখতে পাচ্ছি। বিস্ময়সূচক বাক্য কাকে বলে? হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করে তাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স। 8 নাম্বার অলওয়েজ বি রেসপেক্টফুল টু ইয়োর প্যারেন্টস। সর্বদা তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকো। এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে উপদেশ বুঝাচ্ছে। 9 নাম্বার আই উইশ আই ওয়ার এ বার্ড। আমি যদি পাখি হতাম। এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনাসূচক বাক্য। প্রার্থনাসূচক বাক্য কাকে বলে? যে বাক্যটি দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে বলে প্রার্থনাসূচক বাক্য। 10 নাম্বার শাট দ্য ডোর কুইকলি। দ্রুত দরজাটা বন্ধ করো। এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে?
কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। এখানে আদেশ করা হয়েছে। অ্যাক্টিভিটি 10, ইমেজিন দ্যাট ইউ হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ অলওয়েজ লেট ফর স্কুল। কল্পনা করো যে তোমার এক বন্ধু আছে যে সব সময় স্কুলে দেরি করে আসে। ইমেজিন কল্পনা করতে বলেছে, দ্যাট মানে যে, ইউ মানে তুমি, ইউ হ্যাভ মানে তোমার আছে, এ মানে এক, ফ্রেন্ড মানে বন্ধু, হু মানে যে, অলওয়েজ মানে সব সময়, ইজ মানে হয়, লেট মানে দেরি, ফর মানে জন্য, স্কুলের কথা বলেছে। রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অন দ্য নেসেসিটি অফ পাংচুয়ালিটি। সময়ানুবর্তিতার প্রয়োজনীয়তা নিয়ে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লেখো। রাইট মানে লিখতে বলেছে, অ্যান্ড মানে একটি, ইমাজিনারি মানে কাল্পনিক, কনভারসেশন কথোপকথনের কথা বলেছে, বিটুইন মানে মধ্যে, ইউ মানে তোমার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুর কথা বলেছে, নেসেসিটি প্রয়োজনীয়তার কথা বলেছে, পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতার কথা বলেছে। অ্যান এক্সাম্পল অফ হাউ টু রাইট এ কনভারসেশন ইজ গিভেন হেয়ার। কথোপকথন কিভাবে লিখতে হয় তার একটি উদাহরণ এখানে দেওয়া হলো। অ্যান মানে একটি, এক্সাম্পল উদাহরণের কথা বলেছে, হাউ মানে কিভাবে, টু রাইট লেখার কথা বলেছে, রাইট মানে লেখা, এ মানে একটি, কনভারসেশন মানে কথোপকথন, ইজ গিভেন হেয়ার মানে এখানে দেওয়া হলো, গিভেন মানে দেওয়ার কথা বলেছে, হেয়ার মানে এখানে, এ কনভারসেশন মানে একটি কথোপকথন। সোমা কি বলছে, হ্যালো বিনা, হোয়াই আর ইউ রানিং। হ্যালো বিনা, তুমি দৌড়াচ্ছ কেন। হ্যালো বিনা, হোয়াই মানে কেন, আর রানিং মানে দৌড়াচ্ছ, ইউ মানে তুমি, রানিং মানে দৌড়ানো। বিনা সোমাকে কি বলছে, আই অ্যাম লেট ফর স্কুল। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম লেট মানে আমার দেরি হয়ে যাচ্ছে, লেট মানে দেরি, ফর মানে জন্য, স্কুলের কথা বলেছে। সোমা বিনাকে কি বলছে, হোয়াট ইজ ইউর স্কুল টাইম। তোমার স্কুলের সময় কত। হোয়াট মানে কি বা কত বুঝাচ্ছে, ইয়োর মানে তোমার, মানে সোমা বিনাকে বলছে। স্কুল টাইম মানে স্কুলের সময়ের কথা বলেছে, টাইম মানে সময়। বিনা সোমাকে কি বলছে, আই হ্যাভ টু রিচ বাই 10:30 AM। আমাকে সকালে 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। আই হ্যাভ টু রিচ মানে আমাকে পৌঁছাতে হবে, রিচ মানে পৌঁছানোর কথা বলেছে, 10:30টার কথা বলেছে, সকাল 10:30টার কথা বলেছে। আওয়ার প্রেয়ার স্টার্টস এট 10:45 AM। আমাদের প্রার্থনা শুরু হয় সকাল 10:45-এ। আওয়ার মানে আমাদের, প্রেয়ার প্রার্থনার কথা বলেছে, স্টার্ট শুরু হওয়ার কথা বলেছে, কটার সময়, 10:45-এ, সকাল 10:45-এর কথা বলেছে। সোমা বিনাকে কি বলছে, বাট ডোন্ট রান ইউ মে ফল। কিন্তু দৌড়াও না, পড়ে যেতে পারো। বাট মানে কিন্তু, ডোন্ট বারণ করেছে, রান মানে দৌড়াতে, ইউ মানে তুমি, মানে সোমা বিনাকে বলেছে। মে মানে পারা, ফল পড়ে যাওয়ার কথা বলেছে। বিনা সোমাকে কি বলছে, আর ট্রিপড অন দ্য রোড। আমি রাস্তায় হোঁচট খেয়েছি। আই মানে আমি, বিনা নিজের কথা বলেছে, ট্রিপড মানে হোঁচট খাওয়া, অন দ্য রোড মানে রাস্তায়, রোড মানে রাস্তা। সোমা বিনাকে কি বলছে, স্টার্ট আর্লি টু রিচ দ্য স্কুল ইন টাইম। সময় মতো স্কুলে পৌঁছানোর জন্য তাড়াতাড়ি শুরু করো। স্টার্ট শুরু করতে বলেছে, আর্লি মানে তাড়াতাড়ি, টু রিচ পৌঁছানোর কথা বলেছে, রিচ মানে পৌঁছানো, স্কুলের কথা বলেছে, ইন টাইম মানে সময় মতো, টাইম মানে সময়। বিনা সোমাকে কি বলছে, আই ট্রাই এভরিডে বাট আই ক্যান নট। আমি প্রতিদিন চেষ্টা করি কিন্তু আমি পারি না। আই মানে আমি, মানে বিনা নিজের কথা বলেছে, ট্রাই মানে চেষ্টা করা, এভরিডে মানে প্রতিদিন, বাট মানে কিন্তু, আই মানে আমি, মানে বিনা নিজের কথা বলেছে, ক্যান নট মানে পারে না। সোমা বিনাকে কি বলছে, বাট গ্রাজুয়ালি চেঞ্জ ইউর হ্যাবিট। কিন্তু ধীরে ধীরে তোমার অভ্যাস পরিবর্তন করো। বাট মানে কিন্তু, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, চেঞ্জ মানে পরিবর্তন করতে বলেছে, ইয়োর মানে তোমার, মানে সোমা বিনাকে বলছে, হ্যাবিট মানে অভ্যাসের কথা বলেছে। ইটস এসেন্সিয়াল টু বি পাংচুয়াল টু অ্যাচিভ সাকসেস। সাফল্য অর্জনের জন্য সময়নিষ্ঠ হওয়া অপরিহার্য। ইটস এসেন্সিয়াল মানে এটি অপরিহার্য, এসেন্সিয়াল মানে অপরিহার্য, টু বি মানে হতে, বি মানে হওয়া, পাংচুয়াল মানে সময়নিষ্ঠ, টু অ্যাচিভ অর্জন করার কথা বলেছে, অ্যাচিভ মানে অর্জন করা, সাকসেস মানে সাফল্য,
বিনা বিনা সোমাকে কি বলছে? আই অ্যাগ্রি উইথ ইউ দ্যাট ইটস ইম্পর্ট্যান্ট টু কমপ্লিট আওয়ার ডিউটিজ অন টাইম। আমি তোমার সাথে একমত যে আমাদের কর্তব্য সময় মতো সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। আই মানে আমি, বিনা নিজের কথা বলেছে। অ্যাগ্রি মানে রাজি হওয়ার কথা বলেছে, একমত হওয়ার কথা বলেছে। উইথ মানে সাথে, ইউ মানে তোমার বুঝাচ্ছে, মানে বিনা সমার কথা বলেছে। দ্যাট মানে যে, ইটস ইম্পর্টেন্ট মানে এটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, কমপ্লিট মানে সম্পূর্ণ করার কথা বলেছে, আওয়ার মানে আমাদের, ডিউটিজ কর্তব্যের কথা বলেছে, অন টাইম মানে সময় মতো, টাইম মানে সময়। আই শ্যাল কিপ ইউর অ্যাডভাইস ইন মাইন্ড ফর এভার। তোমার পরামর্শ আমি চিরকাল মনে রাখবো। আই শ্যাল কিপ মানে আমি রাখবো, কিপ মানে রাখা, ইওর মানে তোমার, মানে সমার, অ্যাডভাইস মানে পরামর্শের কথা বলেছে, মাইন্ড মনের কথা বলেছে, ফর এভার মানে চিরকাল। সোমা সোমা বিনাকে কি বলছে? আই থিঙ্ক ইউ আর এ গুড গার্ল। আমার মনে হয় তুমি ভালো মেয়ে। আই থিঙ্ক মানে আমার মনে হয়। সোমা বিনাকে বলছে, থিঙ্ক মানে মনে হওয়া, ইউ আর এ গুড গার্ল তুমি একটি ভালো মেয়ে, গুড মানে ভালো, গার্ল মানে মেয়ে। ওকে বাই, ঠিক আছে বাই।